বেশি তাড়াহুড়া করলে যে কোনো কিছু ভালো হয় না। হ্যাঁ, তোর শো তো দেখি, ভয় লাগে, যা ইচ্ছা তাই বললাম, আসলে এটা হবে না। তুই বললি যে তুমি ফাহমিদা নবী, শাড়িতেই তোমাকে দেখে সবাই, চর্চা এসব ছাড়া মানুষের কথা বলার সাহসী করা উচিত না। মানুষজন কারণ তাকিয়ে থাকে তো যে আমি কি বলতে চাচ্ছি। আমার কথার উপরে তো মানে আমাদেরকে তো অনেকে ফলো করে। এখনকার জেনারেশন এতটা ভাবে না কথা বলার আগে। মানুষ আসলে কি চায় নিজেই জানে না। গানের আসলে বিষয়টাই তো অন্যরকম। মাঝে মাঝে খুবই চিন্তায় পড়ে যায় যে গান আসলে কোথায় গিয়ে দাঁড়াত। তুমি কি আমার প্রিয়জন না প্রয়োজন? আমি রান্না করলাম, করলা ভাজি খাইলাম, তার তুমি আমারে পছন্দ করলা না, তো এটাকে লিরিক তো বলা যাবে না। না, আমাদের দায়িত্ব নাই। তুমি একটা এই যে চলে গেছো, এখন তোমার শেষ। তুমি সেই কাজটা করো না যেটা প্রতিযোগিতায় চলে। এটা আমার ভয় না, এটা পুরো সমাজের জন্য একটা রুচিহীন সেই প্রিয়জন যার কাছে প্রয়োজন। ওয়েলকাম টু মুনজামিদ শো। আমি হোস্ট মুনজামিদ। আমার গেস্ট আজকে ফাহমিদা নবী, আমাদের খুবই পরিচিত, খুবই বিখ্যাত একজন মানুষ, আমার খুবই প্রিয় মানুষ। আমাকে আসলে বড় করছে লিটারেলি। ফাহমিদা বসে অনেক উপর দেখা হয়েছে, ফাহমিদা বহুত দেশে বাইরে ছিল, আমেরিকা ছিল, আসছে অনেকদিন বসার কথা কিন্তু বসা হয় না। ফাহমিদা বলে তুই কি না কি বলবি আল্লাহ জানে। ফাহমিদা ওয়েলকাম। না শোন, তুই তো আসলে তোকে তোর সঙ্গে কি কথা বলবো, কি বলে ফেলবো, তুই কি ধারণ করে ফেলবি, সেই জন্য আমি খুবই সাবধান। বাট একটা জিনিস ছিল যে তোর সঙ্গে আমার ডেলি কথা হচ্ছিল যে কোনো না কোনো তাড়াতাড়ি করে একটা আমরা আড্ডা দিব। বেশি তাড়াহুড়া করলে যে কোনো কিছু ভালো হয় না, বুঝছিস? তবে তাড়াতাড়ি হয় না, সেটা বুঝলাম। হ্যাঁ, তাড়াতাড়ি হয় না, আর ভাবতে থাকি যে তোকে কি খাওয়াবো, কি রান্না করব। যেমন আজকে কিছুই হলো না, কিছু হবে তো, হবে ইনশাআল্লাহ, হবে হবে ডেফিনেটলি হবে। বল ফাহমিদা, হ্যাঁ বলো, তুমি শো নিয়ে ভয় পাও না? আমার সাথে ফাহমিদাপুর আড্ডা যেটা হয়, আমরা ফাহমিদাপুর, সামিনা বাবা, পঞ্চম, ফাহমিদাপুর ভাই, আমাদের আর্কের যে গিটারিস্ট, দে আর লাইক মাই ফ্যামিলি। আমি আসলে ছোটোবেলা থেকে ওদের এখানেই লাইক আড্ডা দেওয়া, যেটা ফাহমিদাপুর রান্না খুব মজার। তো হয় না যে কাছের মানুষগুলোর সাথে আমার শোতে অনেক পরে দেখা হইতেছে, ওদের সাথে আমার রিয়েল লাইফে তো সবসময় দেখা হয় বা আড্ডা দিই। বাট শোতে যেটা হয় যে শোতে ফাহমিদাপু, আমি শো শুরু করছি 6-7 ইয়ার্স। ফাহমিদাপু আজকে আমার শোতে দেখো না তুমি অনেকদিন ধরেই মনে হয় শো, আমার শোটা। হ্যাঁ, তোর শো তো দেখি, ভয় লাগে। ভালো লাগে না? ভালো লাগার চেয়ে ভয় বেশি লাগে। কেন? কারণ কি শুন, মানে সত্যি কথা বলতে কি, ইন্টারভিউ দেওয়াও কিন্তু একটা শিক্ষার বিষয়। ডেফিনেটলি। হ্যাঁ, মনে করো আমি একটা এসে গেলাম, বসলাম, যা ইচ্ছা তাই বললাম, আসলে এটা হবে না। এবং কেন হবে না জানিস? ভাইরাল হওয়ার জন্য যা ইচ্ছা বললাম। হ্যাঁ, যা ইচ্ছা বললাম, মানে তুই যেমন বললি যে আমি তোকে বললাম যে আমার কি শাড়ি পরতেই হবে, তুই বললি যে তুমি ফাহমিদা নবী, শাড়িতেই তোমাকে দেখে সবাই। সো আমাকে এই যে এই জিনিসটা, একটা অভিজ্ঞতা থেকে মানুষ কথা বলতে পারে। আমি বিশ্বাস করি যে অভিজ্ঞতা মানে একটা চর্চা এসব ছাড়া মানুষের কথা বলার সাহসী করা উচিত না। আমার ভয় লাগে, আমি তো এখনো ভয় পাই। আম্মা যেমন বললো সাবধানে কথা বলবা, সুন্দর কথা বলবা, পরিচ্ছন্ন কথা, তুই তো আম্মাকে চিনিস। তো সেই জন্যই একটা ফোবিয়া আছে যে কি বলে ফেলবো, কি মানুষজন কারণ তাকিয়ে থাকে তো যে আমি কি বলতে চাচ্ছি। তা আমার কথার উপরে তো মানে আমাদেরকে তো অনেকে ফলো করে। তো এইটা তো একটা বিশাল প্রাপ্তি, কেউ আমাদেরকে ফলো করছে, তো আমাকে তো সাবধান হতেই হবে। সেটা মনে হয় আমাদের এখনকার জেনারেশন এতটা ভাবে না কথা বলার আগে। আমি জেনারেশন বলবো না, এটাকে বলবো যে হ্যাঁ এক্স্যাক্টলি আপব্রিঙ্গিং। আর হলো যে আমি কি করতে চাই। আমি তোর শোতে কেন, অনেকের শোতেই দেখি মানুষ আসলে কি চায় নিজেই জানে না। এই যে নিজের না জানাটা, এটা কিন্তু খুবই একটা ডিফিকাল্ট বিষয়। তো জানতে হবে তো যে আমি কি চাই। না জানলে আমরা ছাদে আপনারা দেখতে পাচ্ছেন, এই ছাদে আসলে আমাদের ফাহমিদাপুর একটা গান ছিল বৃষ্টি হবে, সেটার মিউজিক ভিডিও আমি করেছিলাম এজ আ ডিরেক্টর। খুবই সুন্দর, তুই তো অনেক ভালো কাজ করিস। থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা এখন তো ভিডিও কমে গেছে, এখন তো ভিডিও করব আবার, চল ডিফারেন্ট করব, ডিফারেন্ট টাইপ। তারপরে ভালোবাসা নির্মল করলাম এখানে ছাদে, না ওটা তো রুমে করছি, ড্রয়িং রুমে। হ্যাঁ, ড্রয়িং রুমে। দেন সামিনাপার একটা গান ছিল অনুরোধের, কিছুটা শুট এখানে করছি আমরা। পঞ্চমেরটা করছি নীলে এখানে করছি অনেকটা, বাকিটা বাইরে করছি। তারপরে তোমার প্রয়োজন আমরা আউটডোর করছি, অনেকগুলো শুট করছি, সুন্দর একটা জায়গা ছিল।
ফাহমিদা আপু দেশে বাইরে ছিল দেখে সেটা যত্ন করে নাই। না না না, ঘটনাটা সেটা না, শীতের সময় ঘাস শুকায় যায়, গাছের এই যে ফুলগুলা থাকে না, ওই ডালটাও শূন্য হয়ে গেল। তো আসতে দে, গরমকাল, বৃষ্টি আসুক, স্প্রিং, বসন্ত আসুক। তুমি কি ভয়েস ঠিক আছে? একটা গান এক লাইন শুনতে পারবো? তুই বুঝতেছিস আমার কোনো আওয়াজ নাই। বাট ফাহমিদা নবী গান ছাড়া কেমন না? আচ্ছা, বাট লিপসিং করে ফেলবো, লিপসিং করে দিয়ে দেবো না, কপিরাইট খাবো। আচ্ছা, এখনকার মিউজিক সিন নিয়ে তোমার অনেক স্ট্যাটাস আমি দেখি, আসলে পোস্ট, এবং তোমার সাথে কথা হয় আমার মাঝে মাঝে, অনেক বেশি ফ্রাস্ট্রেটেড। তুমি ফ্রাস্ট্রেটেড মনে হয় তোকে আমার? হ্যাঁ, কোজ এখনকার যে ইন্ডাস্ট্রি যেভাবে আগাচ্ছে, ইউ আর নট ডেফিনেটলি হ্যাপি, আমরাও হ্যাপি না অবভিয়াসলি। মানে শোন, ফ্রাস্ট্রেশন হলো বাংলাটাই কি বলে, এক্সপেকটেশন থাকে একটা, ওখান থেকে যদি না পাও, মানে আমার যেটা মনে হয় যে গানের আসলে বিষয়টাই তো অন্যরকম, শোনার বিষয়। তো মাঝে মাঝে খুবই চিন্তায় পড়ে যায় যে গান আসলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, কারণ গানের ভাষাটা তো আসলে সুর এবং কথা, মানুষের মন, সব কিছু মিলিয়ে কিন্তু গান। তো সেখানে যদি যা ইচ্ছা তাই লিরিকের গান, লিরিকও বলা যাবে না কথাটাকে, বলা যাবে যে নিত্য প্রয়োজনীয় কথা। তুমি কি আমার প্রিয়জন না প্রয়োজন? হ্যাঁ, তো সেরকম বুঝছিস। তো বললো যে মানে আমি রান্না করলাম, করলা ভাজি খাইলাম, তার তুমি আমারে পছন্দ করলা না। রাইট, এই কথায় গান হইতেছে আজকাল। হ্যাঁ, তো এটাকে লিরিক তো বলা যাবে না। এটা হচ্ছে মানে তুই বাসে আসছিস অনেক রাত্রেবেলা, তোর মনে হচ্ছে খিদা লাগলো, তো তুই দেখলি করলা ভাজি, তোর মনে হলো যে আল্লাহ আর কিছু নাই। হ্যাঁ, বাট এই যে এরকম হওয়ার কারণ কি? তোমাদের কোনো দায় কি আছে? আমাদের দায়িত্ব নাই, তোমরা না, আমাদের দায়িত্ব নাই, কারণ আমার দায়িত্ব পালন করার জন্য আমাকে তো সেই জায়গাটায় তাদের অবস্থান দিতে হবে। রাইট। আমাদের দেশের শিল্পীদের কি অবস্থা হয় জানিস? তুমি অনেকদিন গান করেছো, তুমি একটা এজে চলে গেছো, এখন তোমার শেষ, কিন্তু শেষ বলে কিছু নাই মিউজিকের তো অফকোর্স। হ্যাঁ, তো এই ধারাটা যদি চিন্তা করে আমি মানে তুই যে বললি প্রজন্ম, তরুণ, এখনকার প্রজন্ম, আসলে এখন না, যে যেভাবে নিজেকে, এখন তো প্রতিযোগিতা, ভীষণ কম্পিটিশনের মার্কেট এটা। তারপরেও মনীষীরা বলে যে তুমি সেই কাজটা করো না যেটা প্রতিযোগিতায় চলে, তুমি সেই কাজটা করো যেটার মধ্যে তোমার মেধা বিকশিত হয়, তাহলে তুমি নতুন কিছু তৈরি করতে পারবে। তার মানে কি, এন্ড অফ দ্য ডে সেসব ফিলসফার, মনীষীদের কথাই ঠিক যে তুমি আসলে প্রতিযোগিতায় দৌড়ায় না, কারণ সেখানে তুমি দৌড়াতে পারবা, অনেক দৌড়াতে তুমি খরগোশ হয়ে যাবা একটা সময়, কুমির আবার ফার্স্ট হয়ে যাবে, এই কচ্ছপ। তো সেই রকম আর কি, বুঝছিস, মানে যা চলছে এখন রীতিমতো, আসলে এটা আমার ভয় না, এটা পুরো সমাজের জন্য একটা রুচিহীন একটা সমাজ গঠিত হচ্ছে, যেখানে সম্মান নাই, সেই প্রিয়জন যার কাছে প্রয়োজন, বুঝছিস। হ্যাঁ, কিন্তু মানে এখনকার মানে যা হচ্ছে আর কি, মিউজিক, আমি দর্শককে একটা কথা বলে নিতে চাই, আমার গলা অনেক বসা, এই জন্য অনেক বাজে ভয়েস। আমি মঞ্জুকে বললাম একটু ঠিক হই, এই জন্য গান গাচ্ছে না, গাইতেই তো পারবো না, আওয়াজই বের হবে না। এই যে ধর, এখান থেকেও একটা বলতে পারি, যতক্ষণ আমার গলা বসা আমি তো গানটা গাইতে পারবো না, তাহলে সবকিছুর জন্য একটা ধৈর্য দরকার।